মাথা ঘুরে কেন? মাথাটা আপনার নর্মাল ম্যাক্সিমাম মানুষের ঘুরে। কিন্তু সবসময় এগুলা মাথা ঘোরার কারণ যে দুর্বলের নিগে হইতাছে এমনিও কিছু না। কিছুমান মাথা ঘোরার সঙ্গে কিছুমান ডেঞ্জার কারণও থাকতে পারে, কিছুমান হেলথ ইমার্জেন্সিও থাকতে পারে। আসুন আমরা আজকে জানি মাথা ঘোরার কমন 5টি কারণ। তার 1 নম্বর হলো লো বিপি। আপনার যদি প্রেশার কমে যাচ্ছে, আপনার যদি প্রেশার কমে গেছে তাহলে আপনার মাথা ঘোরাইতে পারে। কিন্তু ওই মাথা ঘোরার সঙ্গে কি হবে, আপনি বসার থেকে উঠলে আপনার চোখটা ঘোলা লাগবে, অল্প ঘোলা হবে, আর ঝিনঝিন অল্প ঝিনুই পোকা বলে যে আমরা কই চোখে ঝিনুই পোকা আসে অমনি ধরনের আসবে, তার নিকে আপনার মাথা ঘোরাইতে পারে। 2 নম্বর কারণ, আপনার শরীরে যদি পানির অভাব আছে, শরীরে যদি পানির অভাব, পানির ঘাটতি আছে, যদি আপনি পানি কম খাইতেছেন, গরমের দিন আপনি যদি বেশি ঘামতেছেন তাহলে আপনার মাথা ঘোরাইতে পারে। 3 নম্বর, আপনার সুগার লেভেল যদি কমে যায়, আপনার শরীরে যদি নর্মাল রেঞ্জের থেকে সুগার লেভেলটা কমে যায় তাহলে আপনার মাথা ঘোরাইতে পারে। 4 নম্বর কারণ, এটাও একটা মোস্ট কমন কারণ, এনিমিয়া, মানে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কমে যাওয়া। ব্লাডে যদি হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কমে যায় ওইটাকে এনিমিয়া বলা হয়। কিন্তু তার সঙ্গে কি থাকবে, মাথা ঘোরানোর সঙ্গে অস্থির ভাব থাকবে, অল্প কামে অস্থিরণ, ক্লান্তি, অস্থির এগুলা থাকবে। 5 নম্বর, একটা কানের সমস্যা থাকতে পারে, কানের ভিতরে ভার্টাইগো বলে কোয়া হয়, কানটা মানে অল্প ঝিনঝিন করে শব্দ হয়, আর মানে কি মাথা ঘোরানোর সঙ্গে আপনার চারপাশও ঘুরবে, ওটা আপনার ভার্টাইগো বলে কোয়া হয়। আরো কিছু কারণ থাকতে পারে মাথা ঘোরানোর, যেমনি আপনার যদি ঘুমের অভাব, যদি আপনি স্ট্রেস বা টেনশন আছেন, যদি আপনি কিছুমান ওষুধের যদি সাইড ইফেক্ট বা পার্শ্বক্রিয়া থাকে তাহলে আপনার মাথা ঘোরাইতে পারে। যদি মাথা ঘোরানোর সঙ্গে যদি কথা যদি আইলিয়া যায় বা কথা জড়িয়ে যায় তাহলে ওটা মেডিকেল ইমার্জেন্সি বলে আপনি ভাববেন। 2 নম্বর, যদি মাথা ঘোরানোর সঙ্গে যদি মুখ এক সাইড বেঁকা হয়ে যায় তাহলে ওটা হেলথ ইমার্জেন্সি। তারপরে যদি মাথা ঘোরানোর সঙ্গে যদি হাত পা ঝিনঝিন ধরে অবশ হয়ে যায়, হাত পা আপনি যদি হাঁটতেই পারতেছেন না তাহলে ওটা মেডিকেল ইমার্জেন্সি বলে আপনি ভাবা লাগবো। আজকের নিয়ে ধন্যবাদ।